সুপ্রিয় দর্শক, বউকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেল। এই লোক অফিস থেকে একটু তাড়াতাড়ি বাসায় আসছিল, এসে দেখে তার বউ তার পরকীয়া প্রেমিকের সাথে অনৈতিক কাজের মধ্যে লিপ্ত। এসে তাদেরকে হাতে নাতে ধরছে। একটু চিল্লাচিল্লির পর গ্রামবাসী আইসা তাদেরকে দেখার জন্য আসছে। তো এই নিয়ে থাকছে পুরো ভিডিওতে বিস্তারিত। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আগে শেয়ার করুন, তারপর ভিডিওটি দেখুন। আচ্ছা ভাই, এই যে হাতের মধ্যে বাঁধা তারা দুজনের, ইনি তো আপনার বউ নাকি? আপনার বউ, আর উনি হচ্ছে আপনার বউয়ের পরকীয়া প্রেমিক। আপনি এসে তাদেরকে হাতে নাতে ধরছেন। আচ্ছা ভাই, ঘটনাটা কি হয়েছে একটু বিস্তারিত আমাদেরকে একটু বলেন ভাই, আমার দর্শক ভাইদেরকে একটু বলেন আপনি। ভাই, আমাদের বিয়ে হয়েছে 1 বছর। যে দিন এই দিনে এই তারিখে আজকে আমাদের বিবাহ বার্ষিকী। আমি গত 1-1.5 মাস যাবত, হয়তো 1-1.5 মাস হইব আনুমানিক, এই ছেলেকে আমি মাঝে মধ্যে আমার বাসায় আইসা পাই। এমনকি পরিচয় দেয় যে তার আত্মীয় লাগে, আমাদের মেহমান বলে পরিচয় দেয় অনেকদিন যাবত, কিন্তু তার সাথে কি সম্পর্ক বা কি আসল বিষয় আমি কিছু জানতাম না। তবে আজকে যেহেতু আমাদের বিবাহ বার্ষিকী, ওই কারণে আমি বসের কাছ থেকে অনেক কষ্ট করে ছুটি নিয়ে একটু আগে বাসায় চলে আসছি। এরকম রাত এখন প্রায় আনুমানিক 7টা বাজে, 7টার দিকে আমরা চলে আসছি। আর প্রতিদিন আমি 10টা বা 12টার দিকে ছুটি হয়, ওই টাইমে আসি। আজকে আইসা দেখি যে আমাদের রুমের ভিতরে হারা 2জন অবৈধ সম্পর্কে লিপ্ত। আমাদের দিকটা খুব চেষ্টা করছে এদিকে ওদিকে পালানোর, বা মানে জানালা ভাঙা পালানোর চেষ্টা করছে। লোক ভেঙেছে দুইটা, জানালার রড ভাঙা বেঁকা আছে, কিন্তু যাইতে পারছে না। অতঃপর আপনি তাদেরকে সিলিং এর উপর থেকে এই ছেলেরা নামাইছেন নাকি? আমি উপর থেকে নামাইছি, মানে আমি দরজা খোলার খুব চেষ্টা করছি কিন্তু খুলতে পারি নাই। তো উনি যখন উপরে উঠছে তখন দরজা খুলছে, তখন আমি খুব খোঁজাখুঁজির পরে উপরে পাইছি। পরে হারারে সবাই ডাক দিচ্ছি, উপরে থেকে তারা নামাইছেন। এ ভাই তোমার কিছু খাওয়াইছে, নাস্তা পানি কিছু দিচ্ছে তোমারে? খাওয়াইছি না, মায়ের মোট দিছে। সুপ্রিয় দর্শক, এই যে দেখেন চিনা রাখেন। আচ্ছা ভাই, তোমার বাড়িটা কই? বাড়ি ভাই আমার ঈশ্বরগঞ্জ। ঈশ্বরগঞ্জ তোমার বাড়ি? উসাখিলা নাকি? উসাখিলা, ঈশ্বরগঞ্জ উসাখিলা বাড়ি। তো সুপ্রিয় দর্শক, এই যে এই লোকটা চিনা রাখেন। আচ্ছা ভাই, এখন আপনার কি বক্তব্য? আপনি কি আপনার স্ত্রীকে কি এখন বর্তমান রাখবেন নাকি তার হাতে তুলে দিবেন? আপনার বক্তব্য কি ভাই? না ভাই, আমার যেহেতু মানুষের কাছে সবাই জানা জানিয়েছে, আমার হেরে লইয়া সংসার করা সম্ভব না। এলাকাবাসী আছে, মেম্বার সাহেব শুনতে হয়েছে, তারা যা সিদ্ধান্ত নিব এটাই। আমি তো এই বউ নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব না ভাই। আচ্ছা ভাবি সাহেব, এই যে এদিকে তাকান, আপনার বক্তব্য কি? আপনি কি আপনার হাজবেন্ডের সাথে থাকবেন নাকি এই যে আপনার পরকীয়া প্রেমিক তার সাথে থাকবেন? একটু বলেন। আমি আমার হাজবেন্ডের সাথেই থাকবো। আপনি আপনার হাজবেন্ডের সাথে যেহেতু থাকবেন, তাহলে পরকীয়া কেন করছেন? ভুল তো মানুষের হতেই পারে। ভুল মানুষই করে, সব ভুলের ক্ষমা আছে, কিন্তু এই ভুলের ক্ষমা নাই। ভুল মানুষই করে, ভুল কিন্তু একবার না কয়েকবারই করবো। হ্যাঁ, আর আরো ভুল করবো। হ্যাঁ, যদি বউরা হ্যাঁ তাহলে ভুল আরো কয়েকবার করবো না। সুযোগ পাইছে না, এখন কদিন পরে এই কাম করবো, তারে রাহুল দিত না। সুপ্রিয় দর্শক, মেম্বার সাহেব আসবে, আসার পর যে সিদ্ধান্ত নিবে, এই আপনি তো সেই সিদ্ধান্ত মেনে নেবেন নাকি? আমার বক্তব্য হচ্ছে, আমি চাই হেরারে অতিরিক্ত মানে অনেক বেশি টেয়া দেয়া, কাবিন দেয়া, বেড়া করে দে, যাতে কেউ জনে না ছাড়তারে। আর হেরা দেয়া দিয়ে যাতে এলাকাবাসী যারা আছে হেরাও শিক্ষা পাও। বুঝতে পারছি। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনারা ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবেন এবং পরকীয়া থেকে দূরে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেখানেই কোর্ট সেখানেই সাংবাদিক সাধক। ধন্যবাদ।